আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বের হচ্ছি রাইড শেয়ার করতে ছুটির দিনে। দেখি আজকে সারাদিন না, এখন সময় বাজে হচ্ছে 10:30। তো 10:30 থেকে আমি রাত্র 9:30 পর্যন্ত রাইড শেয়ার করব। মাঝখানে আমি লাঞ্চ করব এবং কিছুটা বিশ্রাম নিব। তো এর ভিতরে কয় টাকা ইনকাম করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন অনলাইনে যাওয়া যাক। অ্যাপগুলো অনলাইন করলাম, দেখি কোথায় ট্রিপ আসে। আমি এই সময়টার ভিতরে বসে থাকবো না, দেখি কোথায় ট্রিপ আসে সেদিকেই চলে যাব। এবার অপেক্ষার পালা, দেখি কোথায় ট্রিপ আসে কি না। আর সবচেয়ে লাভবান হচ্ছে ছোট ছোট যে ট্রিপগুলো, এগুলোতে কিলোমিটার কম। তো আমি আমার কিলোমিটারটা ডিলিট করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো কয় টাকা ইনকাম হয় আজকে সারাদিনে। আমি মিটারটা জিরো করে নিচ্ছি। হ্যাঁ, এই যে মিটার জিরো করে নিলাম, এখন অপেক্ষায় কলের। আমি সবগুলো ট্রিপ কোম্পানির অ্যাপে নিব, কোনো কন্ট্যাক্ট ট্রিপ নিব না। আমি পাঠাও অ্যাপটাও চালু করে নিচ্ছি, দেখি যেটাতেই ভালো কল আসে সেটাতেই চলে যাব। তো উবার একটা কল চলে আসছে। যাত্রী যাবে হচ্ছে নিকেতন, বারিধারা থেকে নিকেতন যাবে। এখানে 5 কিলোমিটার দেখাচ্ছে, ভাড়া দেখাচ্ছে 99 টাকা। তো সময় অপচয় করব না, চলে যাই, কলটা রিসিভ করে নেই। যাত্রী আমার থেকে বেশি দূরে নেই, দেখি কোথায় আছে। উনি আমার 400 মিটার দূরে আছে। আমি এখন ওনাকে রিসিভ করতে যাব। তো আপনাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে। তো এই রাইডটা কমপ্লিট করলাম। এই রাইডটা শেষ হলো, আমার সময় লাগছে মাত্র 30 মিনিট। গুলশানে একটু জ্যাম ছিল, 30 মিনিট সময় লাগছে। যাত্রী আমাকে 99 টাকা আসছিল, 100 টাকা দিয়েছে। তো এখন অন্য ট্রিপের অপেক্ষায়। আবারও পাঠাও অ্যাপটা চালু করে দিচ্ছি, কারণ একটা ট্রিপ যদি উবারে কমপ্লিট করতে যাই তখন পাঠাও থেকে অনেক কল আসে, ডিস্টার্ব হয়। সেই জন্য রাইড চলাকালীন অন্য অ্যাপগুলা অফ রাখি আর কি। এখন দেখি কোথায় যাওয়া যায়। যেহেতু ছুটির দিন, ট্রিপ অত একটা নেই আজকে, তবুও বসে থাকবো না। ছোট ছোট যে ট্রিপগুলো আছে সেগুলো মারার চেষ্টা করব। তো অবশেষে আরেকটা ট্রিপ ঢুকছে, যাত্রী যাবে হচ্ছে গুলশান 1-এর সাথেই। এখানে মাত্র 2 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে মাত্র 80 টাকা। তো বসে থেকে লাভ নেই, আমি যাত্রীকে পিক আপ করতে চলে আসছি, এখন তাকে নিয়ে যাব। অবশেষে তাকে নামিয়ে দিলাম, সে আমাকে 80 টাকা ভাড়া দিয়েছে। এখন পরবর্তী ট্রিপের অপেক্ষায়। মাঝখানে আমি প্রায় 50 মিনিটের মতো বসেছিলাম গুলশানে, কোনো ট্রিপ ছিল না। তারপরে একটি ট্রিপ নিয়ে গেলাম হচ্ছে গুলশান 1 থেকে আফতাবনগর, ভাড়া ছিল 100 টাকা। উবারে অন্তত ভাড়া অনেক কম, তবুও কী করার, বসে না থাকার চেয়ে ট্রিপ মারা ভালো। তো আফতাবনগর গেলাম 100 টাকায়। সেখান থেকে একটা ট্রিপ নিয়ে আসলাম হচ্ছে কারওয়ান বাজার। যাত্রীর ভাড়া আসছিল 122 টাকা, উনি আমাকে 130 টাকা দিয়েছে। তো দেখি তারপরে গন্তব্য কোথায়, ট্রিপের জন্য অপেক্ষা করি। তো এখন ঘড়িতে সময় 1:15। আমি কারওয়ান বাজার থেকে ফার্ম গেট আসি, সেখান থেকে একটা যাত্রী নিয়ে আমার বাসার কাছে গুলশানে চলে আসি। এখন 1:15 বাজছে, আমি 10:30টায় বের হয়েছি। প্রায় 2.5 ঘন্টার মতো হয়েছে। তো 2.5 ঘন্টার থেকে একটু বেশি। তো এই সময়ের ভিতরে আমি 520 টাকা ইনকাম করেছি। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিব, তারপরে আবার 3টা থেকে বের হব। মাঝখানে আমি 50 মিনিট বসেছিলাম, কোনো ট্রিপ ছিল না গুলশানে। তো 2.5 ঘন্টার ভিতরে আমার ইনকাম হচ্ছে 520 টাকা। এর ভিতরে আমি 50 মিনিট বসেছিলাম। তো বিকেলবেলা কীরকম ইনকাম হয় আপনাদেরকে জানাবো, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, দুপুরের লাঞ্চ শেষ করে একটু বিশ্রাম নিয়ে বের হলাম। তো
তো বের হওয়ার সাথে সাথে একটা ট্রিপ আসলো। যাত্রী যাবে হচ্ছে বারিধারা ডিওজিএস থেকে ধোলাইখাল। তো এখানে 16 কিলোমিটার দেখাচ্ছে আর ভাড়া দেখাচ্ছে হচ্ছে 296 টাকা, এই 300 টাকার মতো আর কি। এখন যাত্রীকে রিসিভ করতে যাচ্ছি। অবশেষে যাত্রীকে নামিয়ে দিলাম। আমার আসতে প্রায় সময় লাগছে 1.25 ঘন্টার মতো। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো সেখানে ভাড়া দেখাচ্ছিল 296 টাকা, কিন্তু আসার পরে যাত্রী ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টের কারণে ভাড়া আসছে 251 টাকা। যাত্রী আমাকে 250 টাকা দিয়েছে। তো এখন দেখি কোন দিকে যাওয়া যায়। এখন বিকেলবেলা মোটামুটি ট্রিপ আছে, তো দেখি কোদিকে যাওয়া যায়। যখন পাঠাওতে রিকোয়েস্ট আসে পাঠাওতে রাইড নিই, তখন ওভার অফ রাখতে হয়, কারণ অনেক কল আসে যাতে বিরক্তিবোধ মনে হয়। তো এখন উবারটা ওপেন করি, দেখি কোন দিকে ট্রিপ আসে ভালো। অলরেডি একটা ট্রিপ চলে আসছে পাঠাওতে। না, এদিকে যাওয়া সম্ভব না, এদিকে যাব না। যেদিকে আমার সুবিধা হয় আমি সেদিকে যাব, কারণ আমার সব দিক বিবেচনা করতে হয়। রাস্তার জ্যাম, কিভাবে দ্রুত একটি রাইড শেষ করা যায়। তো ধুলাইখাল মোড়ে থেকে একটি ট্রিপ নিয়ে চলে আসি হচ্ছে ধানমন্ডিতে। যাত্রী আমাকে ভাড়া দেয় হচ্ছে 150 টাকা। ধানমন্ডি থেকে আবার আমি চলে যাই হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড, সেখানে এক যাত্রী ভাড়া দেয় 120 টাকা। মহাখালী থেকে আমি আবার চলে আসি হচ্ছে মোহাম্মদপুরে, সেখানে যাত্রী আমাকে ভাড়া দেয় হচ্ছে মোহাম্মদপুর আসাদ গেটে আসি, সেখানে যাত্রী ভাড়া দেয় হচ্ছে 150 টাকা। তো সেখান থেকে আসাদ গেট থেকে কল্যাণপুর একটি যাত্রী নেই, উনি ভাড়া দেয় হচ্ছে 100 টাকা। তো কল্যাণপুরে অনেকক্ষণ বসেছিলাম, পরে ভাবলাম যে রাত্র হয়ে গেছে, এখন বাসার দিকে চলে যাব, কারণ আমি টার্গেট নিয়েছি 9টার ভিতরে বাসায় চলে যাব। আর আমি সবসময় একটা জিনিস ফলো করি, যেটা অনুসরণ করি, সেটা হচ্ছে প্রথম 4-5টা রাইড আমি ছোট ছোট রাইড দিয়ে শুরু করি। তার কারণ হচ্ছে ছোট রাইডগুলো যদি আমি আগে শেষ করি, তাহলে আমার দিন শেষে কিলোমিটারটা বেশি ছড়ায় না। আমি অল্প ভিতরে আমি কিলোমিটারটা রাখতে পারি। দেখা যায় অন্য সময় বড় রাইডগুলো ধরলে আমি 5টা রাইড দিলে দেখা যায় আমার 50 কিলো হয়ে যায়, কিন্তু সেখানে আমি ছোট ছোট রাইডগুলো দিলে 40 কিলোতে আমার ওই 50 কিলোর টাকাটা উঠা যায়। সেই জন্য আমি ছোট ছোট রাইডগুলো আগে দিই, তারপরে বড় রাইডগুলো ধরি। তো কল্যাণপুর বসেছিলাম, সেখান থেকে একটি ট্রিপ ঢুকে ঠিক আমার বাসার কাছে। তো ট্রিপটা নিয়ে চলে আসি। তো আজকের ইনকাম হচ্ছে 1109 টাকা উবারে, আর পাঠাওতে হচ্ছে 423 টাকা। তো এর ভিতরে হচ্ছে আমার ফুয়েল খরচ আছে এবং উবারের কমিশন আছে। এখন সেটা হিসাব করব, সেটা হিসাব করে কত টাকা আমার আজকে থাকলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত বের হয়েছিলাম 10:30টার দিকে। 10:30টা থেকে আমি 1টা পর্যন্ত রাইড করি। তারপরে থেকে আমি 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টা আমি লাঞ্চ এবং বিশ্রামে ছিলাম। 3টার পর থেকে আমি রাত্র 9টা পর্যন্ত 9টা 25 পর্যন্ত আমি রাস্তায় ছিলাম। এখন আমি টোটাল হিসাবটা করি আমার কত হয়েছে। মূলত 10:30টা থেকে 9:30 পর্যন্ত যদি ধরি, তাহলে 11 ঘন্টা। 11 ঘন্টার ভিতরে আমি 2 ঘন্টা রেস্টে ছিলাম। তো 2 ঘন্টা আমার ইনকাম হচ্ছে 1532 টাকা। এখান থেকে আমি যদি আমার বাইকের মাইলেজ ধরি পার কিলোমিটার হিসেবে 35 কিলো, তাহলে আমার 145 টাকা তেলের লিটার। 145 যোগ 145 ভাগ 35, তো 4.5
15 কিলোমিটার। প্রতি কিলোমিটার আমার খরচ 4 টাকা 15 পয়সা প্রতি কিলোমিটার আমার খরচ। তো আমি 85 কিলোমিটার বাইক রাইড করছি সারাদিনে। 85 কিলোমিটারে আমার তেলের টাকা আসে 350 থেকে 55 টাকা। আর আমি উবারের কমিশন হচ্ছে 50 টাকা করে ধরি দৈনিক, কারণ এক সপ্তাহের গো পাস নেই, সেটা হচ্ছে 350 টাকা। তো আমার আজকের ইনকাম হচ্ছে নিজের 1130 টাকা। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।